প্রিয় ছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বিশ্বগ্রাম ধারণার সাথে সংশ্লিষ্ট যে উপাদানগুলো আমরা ইতিমধ্যে যোগাযোগ এবং কর্মসংস্থান আলোচনা করেছি। আজকে আলোচনা করব শিক্ষা। তো শিক্ষা তো আসলে আরও তোমাদের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত, ঠিক না? তো শিক্ষার ক্ষেত্রে আমরা যদি বলতে চাই যে বিশ্বগ্রাম বা আইসিটি আমাদের কিভাবে সাহায্য করছে, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে সাহায্য করছে। তোমরা ঘরে বসে কলেজে না আসে ক্লাসগুলো করতে পারছো। তো শিক্ষার ক্ষেত্রে আসলে গ্লোবাল ভিলেজ বা আমরা যে আইসিটির কথা বলছি, সেটা একটা বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে। এটা যদি বলতে চাই তা অনেকক্ষণ বলা যাবে। তো আমরা এইভাবে আগাতে পারি যে শিক্ষার সাথে আসলে মেইনলি কারা সম্পর্কিত। একটা হচ্ছে শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক এবং সরকার। এখন আইসিটি কল্যাণে এই সবার মধ্যে যে সমন্বয় হচ্ছে, যে সমন্বয়ের কারণে এখন আমাদের শিক্ষার মান, শিক্ষার্থীর সংখ্যা, শিক্ষার হার সবই কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আমি খুব ছোট্ট করে বলি, একজন স্টুডেন্ট তার শিক্ষার লেখাপড়া করার জন্য সে যখনই যে কোনো সমস্যায় পড়ুক না কেন, সেই সমস্যার সমাধান আমাদের এক ছোট্ট মোবাইলে অথবা ল্যাপটপে আমরা পাচ্ছি। আমি একটু পরে দেখাবো, তো জানো সবাই, তারপর দেখাবো। শিক্ষককে যখন পড়াতে হয় তাকে অনেক তথ্য সংগ্রহ করতে হয়, অনেক কষ্ট করতে হয়। কিন্তু এখন একজন শিক্ষক খুব কম সময়ের মধ্যে টেক্সট, মানে লেখালেখি, ইমেজ, ভিডিও, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, আমরা বলি পিপিটি, এ ধরনের বা যে কোনো তথ্য আমরা খুব সহজে পেতে পারি এবং সেগুলোকে একটু ঘাটাঘাটি করে গুছিয়ে আমরা শিক্ষার্থীদের জন্য খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। শিক্ষার ক্ষেত্রে অনেক বিষয় আছে যেগুলো অনেক জটিল, যেগুলো আমরা যখন স্টুডেন্ট ছিলাম, আমাদের সায়েন্সের যে কোনো বিষয় স্যাররা পড়াতেন, সে রক্ত সংবহন তন্ত্র। প্রথমে স্যারকে এসে কী করতে হতো? ছবি আঁকতে হতো, অথবা এই ছবি পাওয়া যায়, সে ছবি ওয়ালে টানিয়ে আমাদেরকে পড়াতেন যে কীভাবে রক্ত সারা শরীর থেকে মহাশয়ের মাধ্যমে হৃৎপিণ্ডে প্রবেশ করছে, তারপর এখানে কিভাবে এটা পরিশোধিত হয়ে আবার মহাধমনী দিয়ে বিভিন্ন জায়গায় শরীরে ছড়িয়ে পড়ছে। এভাবে কিভাবে আমাদের ফুসফুস এবং হৃৎপিণ্ড রক্তকে পরিশোধিত করছে। কিন্তু এখন কিন্তু আমরা এটা লাইভ দেখতে পারি। তার মানে কি, তোমরা যখন এটা দেখবে তখন তোমাদেরকে বুঝতে আরও অনেক বেশি সুবিধা হবে। এবং এ ধরনের অসংখ্য ভিডিও আছে। তাহলে শিক্ষকরা যখন পড়াচ্ছেন, তো এই প্রযুক্তি ব্যবহার করে তারা কিন্তু
খুব সহজে এবং সবচেয়ে বড় কথা কি কম সময়ে। যেমন আমি এখানে যে একটা ছোট্ট তৈরি করেছি, প্রেজেন্টেশন তৈরি করেছি, তোমরা দেখেছো যেখানে আমাকে লিখতে হচ্ছে না, আমি একটা ক্লিক করছি, একটা ছবি আসছে, টেক্সট আসছে, তাহলে গেল, শিক্ষকের কথা বললাম। এরপর হচ্ছে প্রশাসনও কিন্তু এই আইসিটি কল্যাণে এখন অনেক বেশি সহজ শুধু না, মানে দক্ষ হয়েছে। আজকে যখন তোমরা কলেজে আসবে, তোমাদের কলেজে ঢোকার সময় তোমাদেরকে পাঞ্চ করে ঢুকতে হবে। ওই পাঞ্চ মানে হচ্ছে তুমি কলেজে পৌঁছেছ, এবং সেখানে তোমার টাইমিংটাও রেকর্ড হয়ে যাচ্ছে। অ্যারাইভাল টাইম যখন শেষ হয়ে যাবে, তুমি যদি না আসো, তোমার গার্ডিয়ানের কাছে SMS চলে যাবে যে ইওর ডটার ইজ অ্যাবসেন্ট টুডে। তাহলে ওই গার্ডিয়ানকে নিশ্চিন্ত হলো যে আমার মেয়েটা, আমার ছেলেটা স্কুলে গিয়ে পৌঁছেছে, পথে কোনো সমস্যা হয়নি। আবার অনেক সময় দুষ্ট ছেলেমেয়েরা যখন স্কুল থেকে বা কলেজ থেকে পালিয়ে যায়, যদি সে পালাতে চায়, পালাতে পারবে না, কারণ যদি কলেজে না এসে বাইরে চলে যায়, তো ক্লাস যখন অ্যারাইভাল টাইম শেষ হয়ে যাচ্ছে, তার হয়তো 5 মিনিট পরেই মেসেজ চলে যাবে যে আপনার সন্তান স্কুলে বা কলেজে আসে নাই। এটা সে জানে। ফলে কিন্তু এই যে স্কুল পালানোর যে একটা প্রবণতা, এটাও কিন্তু রোধ হবে। এরকম অনেক অনেক সুবিধা হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ তারাও কিন্তু এই যে যারা শিক্ষক কর্মচারী কলেজে আসছেন, তাদেরও কিন্তু পাঞ্চমেশিনে হাজিরা হচ্ছে। ফলে তারাও দেরি করলে, লেট করলে, যে মানে সে করে না, কারণ যেহেতু ধরা পড়ে যায়, সেজন্য সবাই কিন্তু অ্যালার্ট থাকে। তার মানে কি সঠিক সময়ে সবাই উপস্থিত হয়, সব কাজগুলো কি হচ্ছে, সুন্দরভাবে পরিচালিত হচ্ছে, এক্সট্রা কোনো লোক রাখার কোনো প্রয়োজন নাই। তো এরকম যদি আমরা সুবিধার কথা বলতে চাই, অনেক বলতে পারবো, কিন্তু আমি বলছিলাম যে সংক্ষেপে যদি আমরা বলি। এরপর রয়েছে যে আমাদের এই যে দেশের সরকারের তো আমরা দেখেছো যে অনেক মন্ত্রণালয় আছে, তা আমাদেরও শিক্ষা মন্ত্রণালয় আছে। শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে আন্ডারে কী রয়েছে, বোর্ড অফিস। আমাদের দেশের বিভিন্ন এলাকাকে কতগুলো অঞ্চলে ভাগ করে একটা বোর্ডের আন্ডারে, আমরা ঢাকা বোর্ডের আন্ডারে আছি। তাহলে এই যে JSC পরীক্ষা, SSC পরীক্ষা, HSC পরীক্ষা, তোমাদের রেজিস্ট্রেশন, এই সমস্ত কাজগুলো আমরা করি কীভাবে, বোর্ডের মাধ্যমে করি। আগে এই কাজগুলো করতে আমাদেরকে বোর্ডে যেতে হতো, অনেক বড় বড় কাগজে অনেক অনেক তথ্য হাতে লিখতে হতো, কিন্তু এখন সেগুলো লিখে আবার বোর্ডে গিয়ে জমা দিতে হতো, অনেক ভুলভ্রান্তি হতো। কিন্তু এখন কি হচ্ছে, তোমাদের যে তথ্যগুলো আছে, ডেটাগুলো আছে, প্রত্যেকটা স্কুল, প্রত্যেকটা কলেজ তার কলেজে বসেই এন্ট্রি করে সফটওয়্যার দিয়ে দেওয়া আছে, এবং এন্ট্রি করলে ডাটাগুলো বোর্ডের ডেটাবেজে চলে যাচ্ছে। এবং এখানে যেহেতু ভুল হওয়ার সম্ভাবনা কম, কারণ যে প্রতিষ্ঠান স্টুডেন্ট, ওই প্রতিষ্ঠানের অফিসের লোকজনই কাজগুলো করছে, তো কাজগুলো সম্পন্ন করার পর যখন সাবমিট করবে, তার আগে এটা প্রিন্ট আউট দেওয়া হয়, প্রিন্ট আউট দিয়ে এটাকে দেখা হয় কোনো ভুল ত্রুটি আছে কিনা। আলটিমেটলি ভুলও কিন্তু কম থাকে। তো এখানে এই নিয়ন্ত্রণটা, এবং যে কোনো ধরনের ইনফরমেশান, চিঠি আমাদেরকে ইমেলে দেওয়া হচ্ছে, একটা চিঠি করে একটা কমান্ড দিলেই কি হয়, যত স্কুল কলেজ আছে ইমেলে পেয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে ম্যানেজমেন্টটা কত সহজ হয়েছে। তো আসলে এটা বলে আসলে শেষ করা যাবে না। আমরা একটু স্লাইডে তেমন কিছু নাই। এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে তো কিছু দেখা যাচ্ছে। এই যে একটা ভার্চুয়াল ক্লাস, এই একটা ছবি দেওয়া হয়েছে। এখানে তোমরা যেমন বাসায় বসে আছো, আমি এখানে কথা বলছি, তোমরা কথাগুলো শুনছো, ক্লাস কিন্তু হচ্ছে। তার মানে তোমরা কিন্তু বাসায় কিন্তু ক্লাস করছো। অর্থাৎ যেটা বাস্তব নয় কিন্তু বাস্তব বলে মনে হয়, সেটা হচ্ছে ভার্চুয়াল। এটা ভার্চুয়াল ক্লাসরুম। এখানে
স্টুডেন্টরা একটা ল্যাপটপের মাধ্যমে হয়তো বা বিভিন্ন তথ্য কালেকশন করে তারা ডিসকাস করছে, গ্রুপ স্টাডি করছে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? বই। এই যে আমরা বই পাচ্ছি। তো আমরা এখান থেকে এখনই বই বের করতে পারবো আমরা যদি ইচ্ছা করি, এই করি কেন, এই কথাগুলো বললাম। তাহলে এরকম অসংখ্য ছবি দেওয়া সম্ভব, তো সেটা আমরা দিচ্ছি না। আচ্ছা, এটা গেল। এরপরে শিক্ষার সাথে এখন আমরা যে পরীক্ষার রেজাল্টগুলো আমরা অনলাইনে পেয়ে যাই, মোবাইলে পেয়ে যাই, কত সুবিধা। আগে তো পরীক্ষার রেজাল্ট হতে গেলে কত কিছু মানে ওয়েট করতে হতো, ভিড় হতো, অনেক ঝামেলা হতো, সেদিকে নাই বা গেলাম। এখন আমাদের সময়ে আমরা যখন ইন্টারমিডিয়েট পাশ করে ভর্তি হওয়ার জন্য দেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে আমরা প্রথমে গিয়েছি, সেখানে গিয়ে আমরা প্রথমে ফর্ম ফিল আপ করেছি, ভর্তি ফর্ম। এরপরে আবার বাড়ি চলে গেছি, কিছুদিন পরে আমাদের অ্যাডমিট কার্ড পাঠানো হয়েছে। ওই অ্যাডমিট কার্ড নিয়ে আবার ডেটে গিয়ে আমরা কী করেছি, পরীক্ষা দিতে গিয়েছি। সে মনে করো সেই খুলনা থেকে চিটাগং পরীক্ষার রেজাল্ট হয়েছে, রেজাল্ট অবশ্য পত্রিকায় পাবলিশড হতো। সেখান থেকে রেজাল্ট পাওয়ার পরে মানে এই যে যোগাযোগ ব্যবস্থা, অর্থের যে খরচ, যে পরিশ্রম, কত রিস্ক, জার্নিতে তো অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে। কিন্তু এখন তোমরা কী করবে, মোবাইল ফোনের মাধ্যমে তোমরা রেজিস্ট্রেশন করবে, ফর্ম ফিল আপ হয়ে যাবে, এবং হয়তো পরীক্ষার দিন পরীক্ষা দেবে। আবার এমন হতে পারে, যেমন যে সময় এখন চলছে, আমরা পরীক্ষাটা দিতে হবে অনলাইনে। এখন কিন্তু অনেক আমরা যে অনলাইনে পরীক্ষা হচ্ছে, তোমরা পরীক্ষা দেবে অনলাইনে। আল্লাহ না করুক যদি এই পরিস্থিতি এরকম না থাকে আর কি, এসব থাকবে না হয়তো, সবাই সেটা কামনা করি। তো আসলে এটা বলে শেষ করা খুবই মুশকিল। তবে আমি একটু দুই একটা কথা বলি। যেমন ধরো, এই যে ইউটিউবে ঢুকলাম, ব্লাড সার্কুলেশন সিস্টেম। তাহলে তোমরা এখানে যাচ্ছে না কেন? PowerPoint-এ ব্যাকগ্রাউন্ড ডেটা কাইটা তারপরে Together, your heart and blood vessels comprise your cardiovascular system, which circulates blood and oxygen around your body. In fact, your heart pumps about 5 quarts of blood every minute, and it beats about 100,000 times in one day. That's about 35 million times in a year. Oxygen-poor blood, blue blood, turns to the heart after circulating through your body. The right side of the heart কি সিস্টেম করা আছে? right atrium and ventricle. আগে যেন টেস্ট হতে পারছিল। PowerPoint তো Pulmonary arteries. The lungs PowerPoint চালাইছেন না, পয়েন্ট পুরো কাইটা দিয়া তারপর করতে হবে। আচ্ছা, সব তো কাটলাম। ব্যাকগ্রাউন্ড ডেটা কাইটা ফেলুন। কোন ব্যাকগ্রাউন্ড কি আছে? ব্যাকগ্রাউন্ড ডেটা কাটেন, নাহলে আসবো না। কোনটা? এটা নষ্ট হচ্ছে, এটা কাট করা যাবে না। বুঝতে পারবো না কি সিস্টেম আছে। ডুপ্লিকেট কপি। আচ্ছা আচ্ছা, একটু দেখা যাচ্ছে, তুড়ি দেখা যাচ্ছে তো। আমার 5 পয়েন্ট আছে। তাহলে একটু সমস্যা হলো, এই দেখাতে পারলাম না, খুবই দুঃখিত। তো শিক্ষার পরে আমরা যদি এখন আরও যেগুলো উপাদানগুলো রয়েছে, যেমন বিনোদন, সেক্ষেত্রেও তো তোমরা দেখো যে আজকে যে আমরা ইউটিউবের কল্যাণে আমাদের পছন্দ মতো যে কোনো নাটক, মুভি, সং আমরা কিন্তু এনজয় করতে পারছি যখন খুশি তখন, যেগুলো আমরা তো আগে কল্পনাই করতে পারতাম না। আমরা যখন আমাদের স্টুডেন্ট লাইফে যখন আমরা আমাদের কোনো পছন্দের গান আমরা শুনতে চাইতাম, আমরা সেই গানগুলোকে একটা কাগজে লিখতাম, লিখে দোকানে দিয়ে আসতাম তারা রেকর্ডিং করার জন্য। সেই রেকর্ড করে নিয়ে এসে তারপরে বাজিয়ে শুনতে হতো। এবং যদি একটা গানের
হয়তো 10টা গান আছে একটা সিডিতে ক্যাসেটে, আমি হয়তো 5 নম্বর গান শুনবো, তাহলে ফরওয়ার্ডিং করে করে গিয়ে শুনতে হতো। আর এখন আমরা তোমরা জানোই, তোমাদের জন্য খুবই সাধারণ ব্যাপার যে তোমরা ইচ্ছা মতো সব কিছু শুনতে পারছো, এনজয় করতে পারছো। যদি আমরা বলি বিনোদনের কথা, সামাজিক যোগাযোগের যে বিষয়টা আছে সেখানে তো একটা মানে কি বিশাল পরিবর্তন। এখন আমাদের সব কিছুই কোথায় আমাদের হাতের মুঠোর মধ্যে চলে আসছে। আমরা মুহূর্তের মধ্যেই আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে আমরা যোগাযোগ করতে পারছি এবং আমাদের সব কিছু আনন্দ বেদনা এগুলো আমরা শেয়ার করতে পারছি। এরপর রয়েছে, আসলে তোমরা এগুলো পড়লে বুঝবে, আমি জাস্ট সংক্ষেপে বলে যাচ্ছি। এরপরে একটা রয়েছে যে বাসস্থান। এখন আমরা ব্যবহার করছি, দেখো কি জানতে পারো কিনা পাওয়ার পয়েন্টে, এখন যে বাসস্থানগুলো আছে এগুলোকে বলা হচ্ছে স্মার্ট হোম। স্মার্ট হোম কেন বলা হচ্ছে? এজন্য বলা হচ্ছে যে আমরা যদি বাসার বাইরে থাকি অসুবিধা নেই, বাসায় কিন্তু ক্যামেরা আছে এবং আমরা দূরে বসে ডি ড্রাইভের মধ্যে আছে, ডি ড্রাইভ আইসিটির মধ্যে আছে। আমরা যদি বাইরেও থাকি আমরা কিন্তু ক্যামেরা দিয়ে দেখতে পাচ্ছি বাসার মধ্যে কী ঘটছে। তোমরা ইতিমধ্যে দেখেছো যে এই যে বাসার কাজের মেয়ে যে বাচ্চাদের উপর অত্যাচার করে সেই ভিডিও আমরা দেখেছি, ধরা পড়ে গেছে। এবং তারপরে যদি চোর আসে ধরা পড়ে যাওয়ার কথা, তাই না? শুধু তাই না, আমরা ইচ্ছা করলে পরে আমরা ঘরের বাইরে থেকেও, যখন খুব প্রচণ্ড গরম আমি ঘরে ঢুকবো, আমি বাইরে বসেই কিন্তু আমার বাসার যে এয়ার কন্ডিশন এগুলো অন করে দিলাম, যাতে আমি ঢুকেই ঠান্ডাটা পেতে পারি। বাসার কাছাকাছি গিয়ে বা যখন আমি উঠছি লিফট দিয়ে বা কাছাকাছি থেকে বাসায় ঢুকছি, তখন তুমি তোমার যে সিস্টেম সেটা দিয়ে তুমি তোমার বাসার যে এয়ার কন্ডিশনার বল অন করে দিতে পারো। ঠিক আছে, তো স্মার্ট ওইটার নাম হচ্ছে আইওটি। কোথায়? ওই যেটা দূর থেকে কন্ট্রোল করা যায়। আচ্ছা, তাহলে স্মার্ট হোম গেল। তারপর হলো ভার্চুয়াল অফিস। মানে এখন যে অফিস যেগুলো আধুনিক অফিস সেটা হচ্ছে ভার্চুয়াল অফিস। অফিসে না থেকেও আমরা অফিস করছি। আমরা যে বলছিলাম যে এখন আমরা অফিস বলতে কী বুঝি? একটা ঘর যেখানে অনেক লোকজন থাকবে, চেয়ার টেবিল থাকবে, যা আমাদের ধারণা, তাই না? পিয়ন থাকবে, দারোয়ান থাকবে, কত কিছু। আর এখন অফিস মানে কি? একটা ল্যাপটপ, একটা মোবাইল। এই মোবাইল ফোন দিয়েই একজন লোক তার অফিসকে কন্ট্রোল করতে পারে, কারণ যত কমিউনিকেশান সে ইমেলের মাধ্যমে বা ভিডিও কলের মাধ্যমে কমপ্লিট করতে পারছে, যে কোনো ডকুমেন্ট যে পাঠাতে পারছে। তো তার মানে কি? অফিসের জন্য এখন আর কোনো অফিসের প্রয়োজন নাই। প্রয়োজন কি? যেটা প্রয়োজন আমাদের কাছে আছে, একটা ভালো একটা মোবাইল ফোন বা একটা ল্যাপটপ হলেই সে অফিসে সমস্ত কাজ করা যাবে। এখন অফিসে হয়তো অনেক লোক কাজ করে। এই যে করোনার সময় কি হচ্ছে? অনেক অফিস কিন্তু খালি, অফিস কিন্তু চলছে। কারণ যারা অফিসে কাজ করেন তারা বাসায় বসে বসে অফিসের কাজগুলো সম্পন্ন করছেন মোবাইল ফোন দিয়ে আর হচ্ছে কম্পিউটার দিয়ে। কারণ যেগুলো অফিসিয়াল যোগাযোগ সেগুলো ইমেলের মাধ্যমে সম্পন্ন করা হচ্ছে। আর কথা বলা লাগলে সেগুলো অডিও কল হোক, ভিডিও কলের মাধ্যমে কথা বলে। কিছু কি থেমে আছে? সারা পৃথিবী কি থেমে আছে? এত যে মরণ ব্যাধি, মানুষ এত লক্ষ 2 লক্ষ লোক মারা গেল, তো কি কিন্তু কোনো কিছু থেমে নাই। বাংলাদেশেও কোনো কিছু থেমে নাই। শুধুমাত্র আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেহেতু এখানে ছেলেমেয়েরা গ্যাদারিং করবে, এটা বন্ধ আছে। কিন্তু ব্যবসা বাণিজ্য, হাট বাজার সব কিছু চলছে। এর মূলে কি? এর মূলে হচ্ছে ওই যে সেই কনসেপ্ট গ্লোবাল ভিলেজ, বা যার মূলে রয়েছে আইসিটি। তাহলে তো এখন সামনে দিয়ে যে অফিসগুলো হবে সেগুলো হচ্ছে
ভার্চুয়াল অফিস, সব কিছু কিন্তু ভার্চুয়াল হয়ে যাচ্ছে। এবং এগুলো তো পাশাপাশি সুবিধা আছে, অসুবিধাও আছে। তো আমরা সেটা নিয়ে হয়তো পরে কথা বলবো। তোমরা এই বিশ্বগ্রাম ধারণার সাথে সংশ্লিষ্ট যে 11টি উপাদান আছে এই সবগুলোই পড়বে। আমি এটা নিয়ে আর কথা বলবো না। আমি আগামী ক্লাস এখান থেকে কিছু কোশ্চেন, আগামী 2-1টা ক্লাস পরে আর কি এখান থেকে কিছু কোশ্চেন দিব। এবং তোমাদেরকে বলে রাখি, তোমাদের নতুন রুটিন দেওয়া হচ্ছে ওই ফেসবুক লাইভ ক্লাস, অ্যাট দি সেম টাইম জুম লাইভ ক্লাস। তোমরা কি করবে, তোমরা তোমাদের মোবাইলে জুম অ্যাপটা ডাউনলোড করবে, প্লে স্টোরে গিয়ে টাইপ করবে জুম, দেখবো যে তখন লেখা আসবে নিচের দিকে জুম ক্লাউড মিটিং। ওখানে ক্লিক করলে ওখান থেকে আসবে ইনস্টলে ক্লিক করবে, একটু ওয়েট করবে, ডাউনলোড হবে, ইনস্টল হবে, আসবে ওপেন। তো ওপেনে ক্লিক করবা, ওপেনে ক্লিক করলে দেখবা যে তুমি 3টা অপশন পাচ্ছ, জয়েন ইন এ মিটিং, বাম দিকে সাইন আপ, ডান দিকে সাইন ইন। তোমার কিচ্ছু করতে হবে না, ওই অবস্থায় ব্যাস রেখে দাও। আমরা ওই যে যখন আমরা তো ইয়ে দিব, জুমের যে আইডি এবং পাসকোড দিব। তো যখন জয়েন মিটিংয়ে ক্লিক করবে তখন চাবে তোমার আইডি চাবে, তখন আইডি টাইপ করবা, করার পরে ক্লিক করে তোমার নাম চাবে, তখন তোমার নামটাও লিখবা, রোলটাও লিখবা, কারণ আমরা বুঝতে পারো যে কোন মেয়েটা ক্লাস করছে। আরও ভালো হয় যদি নামটা ছোট করে লিখে 11 লিখে জায়গা শ্রেণী, তারপরে রোলটা লিখে দিলা, হ্যাঁ 11 রোল, তাহলে আমরা বুঝতে পারবো যে কোন ক্লাসের। রোল দেখে আমরা বুঝবো যে সায়েন্স, আর্টস না কমার্স, এইভাবে লিখবে। এরপরে পাসকোড চাই, পাসকোড দিয়ে দিবে। আর সবচেয়ে কথা হচ্ছে সহজ হচ্ছে, আমরা লিঙ্ক পাঠাবো আমাদের এই যে ফেসবুক পেজে, তারপর তোমাদের গ্রুপ আছে ICT ABSC, ওখানে ওটাও তোমাদের লিঙ্কগুলো আমরা দিয়ে দিচ্ছি, ওই নোটসে দেখবা। ওখানে যদি তুমি টাইপ করো সরাসরি ঢুকে যাবে, ওখানে লিঙ্কটাতে ক্লিক করলে সরাসরি তুমি মিটিংয়ে জয়েন করতে পারবে। তো এটা সবাই জানে আসলে। তারপর না জানলে তোমার যদি বড় ভাই বড় বোন যেই থাকুক তার সাথে সহযোগিতা নিয়ে জুম অ্যাপসটা ডাউনলোড করে রাখবে। এবং আমরা শনিবার থেকে জুমেও ক্লাস হবে, ফেসবুক লাইভেও ক্লাস হবে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।